আমরা আছি এখন সামিট পয়েন্টে। জীবনে একবার হলেও হামতা পাস ট্রেক করব, এই ইচ্ছা ছিল বহুদিনের। একদিকে স্পিতি ভ্যালি, অপরদিকে কুল্লু ভ্যালি, ঠিক তার মাঝখানে হামতা পাস। আর সেই ইচ্ছা পূর্ণ করতেই আমরা বেরিয়ে পড়েছি এইবার। হামতা পাস ট্রেকের যাত্রা শুরু করেছিলাম আমরা কলকাতা থেকে। প্রথমে ট্রেনে দিল্লি পর্যন্ত, তারপর দিল্লি থেকে বাসে মানালি, যেটা খুব পপুলার একটা সিনিক রুট। মানালি থেকেই শুরু হয়েছিল এই রোমাঞ্চকর পর্বতারোহণ। প্রথমে পৌঁছেছিলাম জোবরা থেকে চিকা বেস ক্যাম্প, সেখান থেকে বালুকা ঘেরা ক্যাম্প, আর সেখান থেকেই আজ আমাদের হামতা পাসের সামিটের শুরু। পুরো ভিডিওটা দেখলে দারুণ রোমাঞ্চিত হবেন, একথা হলো করে বলতে পারি। আর এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো তার সাথে হামতা পাস ট্রেকের সম্পূর্ণ তথ্য আর খরচ সমূহের সম্পূর্ণ বিবরণ। ব্রেকফাস্ট আজকে আমাদের ছিল আলুর পরোটা, আচার, চা আর সিমুই। আমরা আলুর পরোটা অল্প করে খেয়েছি, আচার আর চা খেয়েছি। একটা কথা মাথায় রাখবেন, পাহাড়ে যখন চড়তে শুরু করবেন খাবার দাবার একটু কম খাবেন, আর চেষ্টা করবেন এনার্জি একটু বেশি নেওয়ার। তাহলে একটাই সুবিধা, আমরা পাহাড়ে উঠবো আর আমাদের পেটও ভারী ভারী লাগবে না। চলুন আমরা এগিয়ে চলি, আর সাথে আপনাদেরকে দেখাই রাস্তাটা কীরকম। আমরা আমাদের বেস ক্যাম্প থেকে বেশ অনেকটা এগিয়ে এসেছি। এই হচ্ছে বেস ক্যাম্পের যেখান থেকে আমরা এসেছি, আর আমরা একদম এরকম বোল্ডারের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে উঠে যাব ওই টপে গিয়ে। এই পাশে আমাদের হামতা পাস সামিট পয়েন্ট, সেখান থেকে আমরা যাব। দেখতে খুব অল্প রাস্তা মনে হলেও উঠতে কিন্তু দম সবাইয়েরই বেরোচ্ছে। তাই আপনারা আসবেন যখন, পিঠের ওয়েট একটু লাইট করবেন, সাথে জল রাখবেন, বারবার জল খাবেন, এবং খুব যদি শ্বাসকষ্ট হয় তাহলে তার জন্য রয়েছে কর্পূর ব্যবহার করুন, তাতে আপনাদের শ্বাসকষ্ট কমবে এবং আপনারা আরামসে উঠতে পারবেন। আমরা বালুকা ঘেরার এই বালির সমতল যে সুন্দর ভ্যালিটা আছে সেটা টপকে আসলাম, আর ঠিক এটা টপকে এসেই আমাদেরকে শুরু করতে হচ্ছে এই রকম বোল্ডারের ওপর দিয়ে জার্নি। এই জার্নিটা বেশ কষ্টদায়ক হবে, এটা বলার কোনো জায়গা রাখে না। তাই চলুন আস্তে আস্তে উঠবো, আর আপনাদের সাথে আস্তে আস্তে কথা বলবো, যাতে আমরা সহজেই উঠে যেতে পারি। ভিডিওর শুরুতেই আপনাদের বলেছিলাম হামতা পাস সামিটের প্রধান দিন বালুকাঘেরা থেকে সকাল 6টার সময় শুরু করে আমরা ফাইনাল সামিট পুশ করেছিলাম। আর সামিট করে আমরা পাহাড়ের অপর দিকে শিয়াগুরু ক্যাম্পে রাত্রিবাস করব। অনেকেই মনে করেন হামতা পাস খুবই সহজ, কিন্তু হামতা পাস ট্রেক একদম বিগিনার ট্রেক নয়, এটা ইজি টু মডারেট ট্রেক। এই ট্রেকের জন্য শারীরিকভাবে কয়েক মাস আগে থেকে প্রস্তুতি নেওয়া প্রয়োজন। এই ট্রেকের জন্য বিশেষ কিছু ডকুমেন্টস লাগে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, 4 কপি ছবি। এছাড়া আপনাকে একটা বন্ড সাইন করতে হবে, তাহলেই আপনারা রেডি পাহাড়ে ট্রেক করার জন্য। মোটামুটি 4 রাত 5 দিনের একটা প্ল্যানিংয়ের প্রয়োজন সবচেয়ে ন্যূনতম এই ট্রেকটা করার জন্য। আর খরচের কথা বললে, মানালি থেকে ট্রেকটা শুরু করে আবার মানালি আসা পর্যন্ত খরচ পড়ে প্রায় 10,000 টাকার মতো। এটা পুরো বোল্ডারে ঢাকা জায়গা, সবাই এইভাবে উঠছে। এখনও আমাদেরকে উঠে যেতে হবে সেই একদম মাথা অবধি, তারপর এখান দিয়ে উঠে আমরা পাশে পৌঁছবো। কিন্তু আপনাদের সবাইয়ের কাছে বিনীত অনুরোধ, আপনারা যারা হামতা পাস ট্রেক করবেন তারা নিজের অ্যাঙ্কেল আর নি অর্থাৎ হাঁটু আর আমাদের যে একদম গোড়ালি, এই জয়েন্টের সেফটিটা ভালো করে নেবেন, কারণ এই বোল্ডারের মধ্যে গিয়ে হাঁটতে আপনাদের বেশ কিছুটা অসুবিধা হবে। তাই নিজেকে ভালোভাবে যাতে আপনারা হাঁটতে পারেন তার জন্য এই ব্যবস্থাটা আপনাদের প্রত্যেকের নেওয়া উচিত।
আর দ্বিতীয় কথা হলো, গরমের জামা কাপড় একটা লেয়ারের বেশি চাপাবেন না, কারণ একাধিক লেয়ার চাপালে আপনাদেরকে খুলে সেগুলো ব্যাগে ভরতে হবে, ব্যাগ আরও ভারী হবে। যতটা হালকা ব্যাগ নিয়ে উঠবেন ততটাই আপনাদের জন্য ভালো। তাই এটা আমার রেকমেন্ডেশান, হালকা ব্যাগ নিয়ে উঠুন, একটু বেশি জল নিয়ে উঠুন, আর ক্রমশ উঠতে থাকুন, খুব ভালোভাবে আপনারা দেখতে পাবেন। চলুন আমরা এগিয়ে যাই আস্তে আস্তে, সবাই এগোচ্ছে। আর যদি ক্লান্ত হন কোথাও, কখনো নিজেকে অতিরিক্ত পুশ করবেন না, একটু রেস্ট নিয়ে নেবেন, আবার একটু হাঁটতে শুরু করবেন। ওই সেনারা একটা কথা বলে না, যখন লিমিটের বাইরে চলে যায়, থোড়া অর, সেইভাবেই আমরা এগোতে থাকবো। চলুন আমরা একটু এগোই, তারপরে আপনাদের সাথে আবার তো কথা হতেই থাকবে। আর এই হচ্ছে দলবল সব আসছে, চলুন আমরা এগোই। কিছুটা উপরে উঠতেই চোখে পড়ল একদল পাহাড়ি ভেড়া। এই পাহাড়ি ভেড়ার গলার লোম থেকেই তৈরি হয় পাশমিনা শাল, আর এই শাল সারা বিশ্ব জুড়ে বহুমূল্য এবং বিখ্যাত। যারা ট্রেক করতে ভালোবাসেন এবং ভবিষ্যতে অনেক সুউচ্চ পর্বত ট্রেকিংয়ের স্বপ্ন রাখেন, তাদের জন্য ইজি টু মডারেট ট্রেক হিসাবে হামতা পাস ট্রেক আমাদের পক্ষ থেকে রেকমেন্ডেড রইল। আপনারা যদি চিকা থেকে বালুকাঘেরা অথবা হামতা পাসের কোনো তথ্য চান, তাহলে পুরো সিরিজটা দেখার জন্য আই বাটনে রইল ভিডিওর লিঙ্ক, দয়া করে ক্লিক করে দেখে নিতে পারেন। আমরা একটু পাহাড়ের ওপরে চড়ে এসে গেছি, এখানে আমরা একটু রেস্ট নিলাম, জল খেলাম, তারপরে আমাদের আবার চড়া শুরু। এখানে সবাই কম বেশি একটু রেস্ট করছে, আমরা কেবল একা বসিনি, চারদিকে মানুষজন এখানে বসে আছেন, রেস্ট করছেন একটু আর কি। আমরা তো সাধারণ প্লেন ল্যান্ডের মানুষ, আমাদের এতটা হাঁটার অভ্যাস নেই, তাই নিজেদেরকে একটু অভ্যস্ত করতে হচ্ছে। আর একটাই ভালো খবরের মধ্যে, আপনারা পেছনে দেখতে পাচ্ছেন নীল আকাশ, তার সাথে আপনাদের সামনেটা দেখাই, আস্তে আস্তে আকাশ পরিষ্কার হচ্ছে। ভোলেনাথের কাছে এটাই প্রার্থনা, আমরা যাতে ওপরে পৌঁছই এবং পরিষ্কার ক্লিয়ার আকাশ পাই, বাদবাকি পিকগুলো দেখতে পাই অ্যাটলিস্ট। নাহলে এতটা কষ্ট করে আপনাদেরকে পাহাড়ের ওপরে চড়ে দেখানোর চেষ্টা করছি, সেটা সার্থক হবে না। আপনারাও প্রার্থনা করুন যাতে আমরা খুব ভালোভাবে এটা চড়ে যেতে পারি। এইগুলো হলো মাউন্টেন গোট বা পাহাড়ি ছাগল। এরা পাহাড়ের ধারে ঝুলে বেঁচে থাকতে পারে এবং চলাচল করতে পারে লাফিয়ে। আর এই হলো আমাদের স্পিতি ভ্যালি। ইন ডিটেলে আপনাদেরকে দেখাবো যখন আমরা স্পিতি ভ্যালি ঘুরতে আসবো। সময়ের সাথে সাথে সামান্য পথও আমাদের কাছে বেশ কঠিন মনে হতে শুরু করলো, কিন্তু আশ্চর্যজনক ব্যাপার, প্রতিটা স্টেপেই আমরা একটা আলাদা করে এনার্জি ফিল করছিলাম। হয়তো হামতা পাস সামিটের ইচ্ছা আর তার কাছাকাছি পৌঁছে যাওয়াই এর প্রধান কারণ। এই হচ্ছে এই পাহাড়ের উঠে যাওয়ার রাস্তাটা, এরপরে নেমে আর একটা পাহাড়ের চড়ে আমরা টপকে যাবো হামতা পাস। চলুন, সাবধানে আমাদেরকে পার করতে হবে, এখানে অ্যাঙ্কেল টুইস্ট হলে বা কোনো বিপদ হলে বাঁচার কোনো রাস্তা নেই, একদম সব শেষ। তাই আস্তে আস্তে এগিয়ে যাই। আর আরেকটা বাজে ব্যাপার হলো, যে সূর্য আমাদের সকালবেলা দেখা দিয়েছিল সে এখন লজ্জায় মুখ ঢাকা দিয়েছে, কেন জানি না, আকাশ সম্পূর্ণ আবার মেঘাচ্ছন্ন হয়ে গেছে। এই ভদ্রলোককে আমি খুব অস্পষ্ট দেখছি, আমি জানি না ক্যামেরায় কীরকম আসছে, ভালো না খারাপ আমি বলতে পারবো না, তবে বেশ অস্পষ্টই দেখা যাচ্ছে। মানে 100 মিটার দূরের জিনিস দেখতেও আমাদের বেশ অসুবিধা হচ্ছে, এতটা ভালো রকমের ফগ বা মেঘ যেটাই বলতে পারেন চলে এসছে। এইগুলো হলো ব্ল্যাক আইস, পিছলানোর জন্য সবচেয়ে ভয়ানক আইস এগুলো গ্লেশিয়ারের মধ্যে থাকে, আর আমরা টপকাচ্ছি এখন গ্লেশিয়ার। চলুন এগোই। এই হচ্ছে বরফের অবস্থা।
কিন্তু সত্যি কথা বলতে জায়গাটা ভয়ঙ্কর সুন্দর, যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর। আমরা একদম গ্লেসিয়ারের সামনে চলে এসেছি, কিন্তু এখানে দাঁড়ানোর একদম স্পেস নেই। বোল্ডারগুলো বেশ বড় এবং রাস্তাটা একটু অমসৃণ। চলুন আমরা আস্তে আস্তে উঠি, একটু হলেই পড়ে যেতাম। সামনের রাস্তা এগোনোর সাথে সাথেই ক্রমশ দুর্গম হচ্ছিল, আর সামান্য বাকি পথটা ক্রমশ অসহ্যকর, কঠিন আর চ্যালেঞ্জিং লাগছিল আমাদের কাছে। পাহাড় জয়ের অদম্য নেশাই হয়তো আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের না ক্লান্তিকর জার্নি প্রায় শেষের পথে, কিন্তু পথটা শেষ হয়েও শেষ হচ্ছে না। আপনাদেরকে দেখাই, এই যে এখান দিয়ে গিয়ে এই যে পাসটা দেখতে পাচ্ছেন, এই পাসটাই হচ্ছে হামতা পাস। এখন এমন মেঘের ছায়ায় চলে গেছে, আর দেখতে পাওয়া যাচ্ছে না। চলুন তাও আমরা যাব, আপনাদেরকে দেখাবো। আর একটা কথা, আপনারা যারা ট্রেক করেন না, কোনো রকম ইউটিউবারের কথা শুনে চলে আসবেন না। আমি নিজে ইউটিউব করি, তাও আপনাদেরকে বললাম, একটু নিজেকে ফিজিক্যালি ফিট করে নেবেন, কার্ডিয়াক আর পায়ের মাসেলগুলোকে স্ট্রং করে নেবেন, কোর মাসেলকে স্ট্রং করে নেবেন একটু, তাহলে ট্রেক করতে বিশেষ কষ্ট হবে না, আপনারা উঠে যাবেন, তাই তো? এই পথের শেষ স্টেপগুলোই ছিল সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন রাস্তা কতটা খাড়া আর কতটা দুর্গম। অবশেষে প্রচণ্ড চ্যালেঞ্জের পর আমরা এসে পৌঁছলাম আমাদের স্বপ্নের হামতা পাসের সামিট পয়েন্টে, যার উচ্চতা 14,107 ফিট। এই ট্রেকটা কিন্তু ছিল বেশ চ্যালেঞ্জিং। এত সহজে 14,100 ফিটের মতো কঠিন পাস উঠে পড়তে পারবো সেটা কিন্তু ভাবতে পারিনি। চলুন আর সময় নষ্ট করব না, এই সুন্দর জায়গাটা আপনাদেরকে দেখাই, যার জন্য এত কষ্ট করে আপনাদেরকে নিয়ে এখানে আসা। যারা এই টপ অবধি উঠতে পেরেছেন, তারা সবাই গ্রুপ ছবি নিচ্ছেন, আনন্দ করছেন, আমরাও করছি অন্যরকমভাবে। এই টপটা পৌঁছানো একটা আমার স্বপ্ন ছিল। কোনো না কোনো দিন ভেবেছিলাম হামতা পাসও ট্রেক করব, কিন্তু গত ট্রেকের সময় একটু শরীর খারাপ হওয়ার জন্য আমিও ডিজার্টেন হয়ে গেছিলাম। তো এইবার হামতা পাস আমরা কমপ্লিট করলাম। এই ট্রেকটা প্রচণ্ড টায়ারসাম ট্রেক, প্রচণ্ড কষ্টদায়ক ট্রেক। কেউ যদি বলে থাকে বা যারা ইউটিউবে বলে যে খুব সাধারণ, মানে খুবই সামান্য, তেমন নয়, কিন্তু বেশ কঠিন। আপনাদেরকে এই ট্রেকটা করতে গেলে অবশ্যই নিজেকে ফিট করতে হবে এই ট্রেকটা করার মতো। এরপর ধীরে ধীরে সামিট পয়েন্ট থেকে নেমে যাবার পর্ব এবং শিয়াগুরু হয়ে বাড়ি পৌঁছানোর পালা। জীবনের ইঁদুর দৌড়ে ফিরে যাওয়ার সময় প্রচুর স্মৃতি আর অভিজ্ঞতা হামতা পাস থেকে আমরা পেলাম, আর আপনাদের সাথে ভাগও করে নিলাম। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন। যদি কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকে তাহলে কমেন্ট বক্স খোলা আছে। আর দয়া করে ডিসকভার আর শিবা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিও খুব সহজেই আপনাদের নোটিফিকেশন লিস্টে চলে আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো একটা ভ্লগে। ধন্যবাদ।